দাদা কি দাদা মানে আমাদের ওখানে গ্র্যাজুয়েশন করার পর কোনো সরকারি চাকরি টাকরি কিছুই পাইনি। হ্যাঁ জানেনই তো মফস্বল এলাকা, ওখানে তো সেরকম কোনো বেসরকারি সংস্থাও নেই যে চাকরি বাকরি করব। তাই কলকাতায় এলাম। বল কি আমি একটা খোঁজ পেয়েছি। কিসের খোঁজ? কাল থেকে দুজনে কাজ খুঁজতে যাচ্ছে। ঠিক আছে, চল। আসি। হ্যাঁ আচ্ছা এসো। বিকম পাস। হ্যাঁ। Any sales experience? আগে Any experience about sales? Get out. Get out. কি হলো? এরা তো দেখছি স্মার্ট ছেলে পছন্দই করে না। কিরে হলো? দাদা হন্টা কাজ করছে তো? নমস্কার স্যার। স্যার আমি পন্টাই কুচবিহারে থাকি। খুব না মানে ভালো। কুচবিহারের ছেলে এখন এখানে থাকে কাজের জন্য। স্যার আমি গাড়ির সব ধরনের কাজ জানি। কুচবিহারে দুই বন্ধু মিলে গ্যারেজ খুলেছিলাম, কিন্তু ওখানে তো গাড়ি কম, তাই এখানে চলে এলাম। বলছিলাম কি হন্ডা থেকে টাটা সবই আমার ঘাটা স্যার। এখান থেকে পট মানে সব কিছু ঘেটে দেবো। আরে বাবা, যেখানেই যাচ্ছি সেখানেই লোক এক্সপিরিয়েন্স চায়। কোথায় যে পাই? যদি এত এক্সপিরিয়েন্সই থাকবে তাহলে কখনো কুচবিহারের জন্ম ভিটে ছেড়ে কলকাতায় আসি? তুই বল, কোনো মানে হয়? হ্যাঁ, যত সব। জানিস আজকে 3 জায়গায় ইন্টারভিউ দিতে গিয়ে কিচ্ছু হয়নি, শুধু এক্সপিরিয়েন্স নেই বলে। সবাই অচেনা, কেউ চেনা নেই। তখন নিজেকে কি যে অসহায় মনে হচ্ছিল। শুধু 3 জায়গায়? আমি 3 বছর ধরে ধাক্কা খাচ্ছি, তাও একটা ভালো কাজ জোগাড় করতে পারলাম না। প্রথম পরিচয় মেয়েদের 2টো প্রশ্ন থাকে। প্রথম, তোমার নাম কি? দ্বিতীয়, তুমি কি করো? দ্বিতীয় প্রশ্নের উত্তরের উপর নির্ভর করে সম্পর্কটা কোন দিকে যাবে। কি আজকে কেউ কাজের সন্ধান পেলে? কি করে পাবে? আর কতদিন এভাবে ফ্রিতে খাবো মাইরি? তাই কাল থেকে চোখ কান বুঝে একটাই কাজ। হ্যাঁ, কি কাজ খোঁজা। দাউদের ভাইপো, এটা কি করলি তোরা? কি করব? কি করব? যেখানেই কাজ খুঁজতে যাই সবাই এক্সপিরিয়েন্স চায়। তারপর অনেক ভেবে দেখলাম এই একটা মাত্র কাজ আছে যেটাতে কোনো এক্সপিরিয়েন্স লাগে না, শুধু বুদ্ধি আর সাহস, এই দুটো থাকলেই হয়। তাছাড়া কারণ তো তুমি বললে কিছু একটা কর করে দাউদের দিলাম। ভাইপো, তাহলে কিডন্যাপ করবি? তাহলে কিডন্যাপ করবি? আরে কিডন্যাপ করতে গেল, কিডন্যাপ করতে গেল। সর্বনাশ, একদম মেরে শালি। এই শুন, কে বলেছে? ছোট বলেছে কিডন্যাপ? কিডন্যাপ করতে কে বলে? কে বলেছে কিডন্যাপ? উকা মাথা ঠান্ডা করে আমার কথাটা শোন। কি করব? কাজ নেই, পকেটে পয়সা নেই, এছাড়া তো কোনো উপায় দেখলাম না। আমার কি হবে রে? এবার তোমার জেল হয়ে যাবে।